অপোজিশন ইলেকশনের পরে অপোজিশনদের যে রোলটা, কারণ ইনসাইড পার্লামেন্ট যারা আছেন আমি বলবো তারাই সরকার, তারাই অপোজিশন। কারণ এর বাইরে যারা আছেন পার্লামেন্টের বাইরে তারাই হলো অপোজিশন আমি মনে করি। কারণ যখনই পার্লামেন্টে কোনো ক্রাইসিস, কোনো টপিকস ওঠে, দেখি ওটা মানে সিরিয়াস কোনো টপিকস এখন পর্যন্ত শুনিনি আমি। কারণ মোস্টলি এখন পর্যন্ত আপনার ওই জুলাই চার্টার, এখন পর্যন্ত 71, আমার কথাটা কি যে জুলাই চার্টার একটা ইস্যু আছে, 71 একটা ইস্যু আছে। 71কেও আমরা যেমন 71 না হলে জুলাই চার্টার কোনোদিন হতো না। আচ্ছা, জুলাই নিয়ে কথা উঠতো না 71 যদি না থাকতো। তো সবকিছুকে নিয়েই যদি আমরা পার্লামেন্টে এগুলো নিয়ে আলাপ আলোচনা, আমাদের এখন উচিত হলো, যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, পলিটিক্যাল গভর্নমেন্ট পার্লামেন্টে এসছে, তাদের মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন 71 এবং জুলাই সনদ বা 24-এর বাইরে সংসদে আলোচনা হওয়া উচিত, এটা নিয়ে আলোচনার দরকার নেই। এই দুটো নিয়ে তো শুনেন, এই দুটো নিয়ে যদি আমরা যদি কন্টিনিউ করে থাকি পার্লামেন্টে, তাহলে প্রোডাক্টিভ কিছু আসবে না। প্রোডাক্টিভ যদি আমি কিছু চাই, মানে দেশকে যদি আমরা আগাতে যদি চাই, তাহলে এখন আমাকে এখন চিন্তা করতে ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট বাইরের থেকে আসছে কিনা, নতুন করে ইনভেস্টমেন্ট কি করে আমি যোগান দিব, আমি ইকোনমি যেমন ধরেন আমাদের রিজার্ভের কি অবস্থা, আমাদের দৈনন্দিন বাজারের কি অবস্থা, হেলথের কি অবস্থা, এগুলাকে আগে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। এগুলাকে যদি এগুলো যে করছেন আমি তা বলছি না, মানে এগুলাকে এখন প্রায়োরিটি দিয়ে এগুলোকে নিয়ে আমাদের এখন আগে বাড়তে হবে। তাহলেই আমরা প্রোডাক্টিভ কিছু পাবো এই গভর্নমেন্টের কাছ থেকে। তার মধ্যে আমি আর বলি, যেমন আমাদের প্রধানমন্ত্রী, এখন উনি আমাদের প্রধানমন্ত্রী, উনি ফার্স্ট টাইম আফটার দ্য ইলেকশন উনি গেছেন একটা রাষ্ট্রীয় সফরে, স্টেট ইনভিটেশন পেয়েছেন কি না তা জানি না, বাট স্টেট প্রোগ্রামে গেছেন। তো উনি মালয়েশিয়া একটা ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ আমাদের শ্রম বাজার, আমি মনে করি এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে মালয়েশিয়াতে ওনার একটা দিন ওখানে হল্ট করা উচিত, থাকা উচিত ছিল। তাহলে হতো কি, শ্রম বাজারটা এতদিন ধরে আমাদের অকেজ হয়ে পড়ে আছে, কোনো শ্রমিক যাচ্ছে না, প্লাস ওখানে ইললিগাল শ্রমিক যারা আছে তাদেরও একটা ব্যবস্থা করে দেওয়া, বিকজ আলটিমেটলি তারা তো আমাদেরই নাগরিক, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। তো এদের বিষয়টা আসলে এখানে স্ট্রংলি দেখা উচিত ছিল। ওই কারণে উনি মিটিং করেছেন, আমি দেখেছি ওখানকার শ্রমিকদের সঙ্গে মিটিং করেছেন। বাট আরো একটা দিন ওখানে বেশি থাকা উচিত ছিল, থাকলে এটা ওনার জন্যই ভালো হতো, আমাদের জন্য ভালো হতো। এটা একটা জিনিস। তারপরে উনি ওখান থেকে গেলে, এখন বর্তমানে এখন চায়নাতে আছেন। তো আমরা আশা করেছিলাম কি জানেন, ওনার সঙ্গে 2-3 জন বিজনেস লিডার্সরা যাবেন। তো এখন দেখা গেছে কি, উনি টোটাল আমার জানা মতে 7 জন ডেলিগেশন টিম নিয়ে উনি গেছেন। তো 7 জন ডেলিগেশন টিম নিয়ে যাওয়া, তো তার মধ্যে আমি কোনো ব্যবসায়ীর নাম শুনিনি এখন পর্যন্ত। এখানে ওনার প্রেস আছে, ওনার সেক্রেটারিজরা আছেন, কিন্তু এখানে যদি এখন বিজনেস লিডারদের যদি নিয়ে যেত, যাদেরকে দিয়ে সামনের দিনগুলোতে দেশটাকে আগিয়ে নিতে হবে, তার জন্য আমাদের বড় বড় অনেক কি আছে, যেমন এই আমাদের এসবিসিসি থেকে পিক করতে কিছু 1-2 জন নেওয়া উচিত ছিল, ঢাকা চেম্বার অফ কমার্স থেকে কিছু নেওয়া উচিত ছিল। এইভাবে 3-4 জন অ্যাটলিস্ট সিনিয়র কিছু যারা স্টেক হোল্ডার কান্ট্রিতে, এদের কয়েকজন নিয়ে যাওয়া ছিল। তাহলে হতো কি, এই যে মিটিং যখন করছে, যখন ওখানে এগ্রিমেন্টের কথা হবে, অনেক ধরনের বাইলেট্রাল অনেক ধরনের কথাবার্তা হবে, সে বাইলেট্রাল তখন হতো কি, এদের কাছ থেকে কিছু ওপিনিয়ন নিতে পারতো, এরা কিছু অ্যাডভাইস করতে পারতো। সফর বিষয়ে আমার প্রশ্নটা ছিল যে রাজনীতির বিরোধী দলগুলোর ভূমিকা এখন কেমন এবং আপনারা কি ভূমিকা রাখছেন? আচ্ছা, আমাদের দেখেন, প্রথম ধরো কি দেখেন, আমরা বিইং অপোজিশন আউটসাইড দ্য পার্লামেন্ট, আমাদের পাবলিকলি যে আমরা যে মিটিং করব, এখন পর্যন্ত কিন্তু জানেন আমরা কিন্তু ওইভাবে কিন্তু কোনো ক্লিয়ারেন্স পাইনি। ক্লিয়ারেন্স বলতে কোনটা জানেন, আমাদের এখানে ফলস কেসেস আছে, যেটা আগের সরকার ফলস কেসেস দিয়ে গেছে আমাদের সিনিয়র লিডারদের এগেনস্টে, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে গেছে। সো এগুলা আমি যতদূর জানি এগুলা নিয়ে প্রসেস করছে সরকার ডিক্লেয়ার দিয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো একটা স্টেপ, কিন্তু কথা হলো কি, এটাকে যদি ফার্স্ট যদি একটা করে দিতে পারতো, তাহলে কারণ টান দিয়ে আপনার একটা মামলা নিয়ে
আপনি রাস্তায় নামবেন, ইলেকশন করবেন, মিটিং করবেন, ক্যাম্পেনিং করবেন, এটা কিন্তু একটা অনেক বড় রিস্ক হয়ে যায়। কারণ আমাদের রুট লেভেলে যারা মাঠকর্মী নেতারা আছে অনেকে কিন্তু এখনো কিন্তু মামলা নিয়ে বসে আছেন। তারা এখনো ঠিক মতন তারা বাড়িতে থাকতেও পারে না, যেহেতু মামলাগুলো আগে সরকার করে গেছে। তো এটা যত তাড়াতাড়ি সেটেল হবে তখনই আপনি দেখবেন যে পলিটিক্যাল রাজনৈতিক দল অন্যান্য রাজনীতিতে এই ধরনের ঝুঁকি থাকবে, বিরোধী রাজনীতিতে না। এই ধরনের ঝুঁকি তো বাংলাদেশে সবসময়ই ছিল। দেখেন এখন আপনি যদি বলেন না, এখন একটা কথা বলি, একবারে রাজনীতিতে এটা তো চিরকালের। আপনি সুন্দর বাইরে বসে না, না। অবস্থা না। না আমি বলি, আপনি সুন্দর কথাটা বলেছেন। এই কথার রিপ্লাই হবে তাহলে আমরা যদি সত্যিকারে যদি গণতন্ত্রের দল যদি দেখে থাকি বা যদি মনে করি যে এরা গণতন্ত্র ফিরিয়ে আনবে এই সরকার, তাহলে কিন্তু এই সরকার ফার্স্ট স্টেপ হচ্ছে আগে মিথ্যা মামলাগুলোকে আগে প্রত্যাহার করে দিয়ে বলা উচিত রাজনৈতিক দল যারা এখন রাজনীতি করার মতন যাদের অবস্থান আছে তারা যেন রাজনীতি করতে পারে, তারা যেন সুষ্ঠু রাজনীতি করতে পারে। তারপরে এখানে যাদের কাছে ধরো মামলা আছে, মোকদ্দমা আছে, জেনুইন যারা কেসেস আছে, সেটা তো নয়, সেটা তো ল আছে, কোর্ট আছে, সেই বিচারের আওতায় তারা আসবে। কিন্তু আপনি তো যেমন আপনি পাসপোর্ট এখন পর্যন্ত আমাদের সরকারি পাসপোর্ট মানে পার্লামেন্টের সরকারি যে পাসপোর্ট যেটা সেটা আপনি ক্যান্সেল করে দিয়েছেন। এখন পর্যন্ত আপনি সাধারণ পাসপোর্ট এখনো পায়নি, এখন পর্যন্ত পাসপোর্টের ক্লিয়ারেন্সও পাচ্ছেন না যে পাসপোর্ট কবে পাবে। এখন দেখেন আমাদের নেতাদের মধ্যে অনেক সিনিয়র নেতা আছে যারা অসুস্থ, যারা বছরে 2 বার করে বিদেশে চিকিৎসা করে, তাও যেতে পারছে না। কারণ সব চিকিৎসা বাংলাদেশে বললেও হয় না, আমরা যদি বলি না কেন আমাদের হেলথ সেক্টর কিন্তু এখনো কিন্তু ওই লেভেলে আসে নাই। তো এই জন্য এইটাকে আপনি যদি রাজনৈতিক দলের অপোজিশনদের যদি সত্যিকার যদি দেখতে চান ভূমিকা, তাহলে আগে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, তাহলে সুষ্ঠু। এবং আমরা বিএনপির কাছ থেকে এটা আমরা আশা করি, কারণ বিএনপি যত বলেছে তারা কান্ট্রি ফার্স্ট, তারা যখন বলেছে বাংলাদেশ ফার্স্ট, তো তাহলে উচিত বাংলাদেশ ফার্স্ট যখন সকল রাজনৈতিক দল যারা এখন রাজনীতি করতে পারছে তাদেরকে আগে সুষ্ঠু পরিবেশ আসার সুযোগ করে দিতে হবে।